নমস্কার। কনজাংটিভাইটিস বা চোখ ওঠা, অনেকে আবার বলে থাকবেন, শুনবেন গ্রামে, জয় বাংলা। হ্যাঁ, জয় বাংলা সত্যিকারে কি ছোঁয়াচে রোগ? একে অপরের দিকে তাকালে কি এই রোগ দ্বারা আক্রান্ত হতে পারে? আর জয় বাংলার জন্য মানুষ কি সত্যি অন্ধ হয়ে যেতে পারে? আজকের ভিডিও জয় বাংলাকে নিয়ে। কনজাংটিভাইটিস আমাদের মনির চারপাশে যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমরা আসলে কনজাংটিভা বলি। এই কনজাংটিভা বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হলে তখন আমরা তাকে বলি কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস তিনটি কারণে হয়। একটা হলো ভাইরাস জনিত কারণে হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে আপনার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে অনেক সময় কনজাংটিভাইটিস হতে পারে, তৃতীয় যে কারণটা হলো সেটা হচ্ছে অ্যালার্জিক কারণে অনেক সময় কনজাংটিভাইটিস হতে পারে। কনজাংটিভাইটিসের লক্ষণ হলো দুটো চোখ একদম লাল হয়ে যাবে, সঙ্গে দুটো চোখের পাতা ফুলে যাবে, চোখ দিয়ে পিচুটি পড়বে, কখনো জল পড়বে এবং মাঝে মাঝে একটা হলুদ স্পট পড়ে যায় বা সাদা স্পট পড়ে যায় চোখের, সেটাও হতে পারে। এমনকি দূরে বা কাছে দেখার সমস্যা হতে পারে, চোখের ভিতরে কিছু পড়ে আছে ফরেন বডি, এরম খচখচ বা অস্বস্তি বোধ হতে পারে এবং অতিরিক্ত আলোর দিকে তাকাতে পারবেন না, এমনকি দুটো চোখ ফুলে যায়, ব্যথাও হতে পারে। কিন্তু কনজাংটিভাইটিস কিভাবে ছড়ায়? কনজাংটিভাইটিস ছড়ায় সাধারণত যার এই রোগ হয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র, জামাপত্র, তোয়ালে, রুমাল ব্যবহার করলে এই রোগ ছড়াতে পারে এবং সেই রোগী আক্রান্ত দ্বারা রিমোট মোবাইল যদি কেউ ব্যবহার করে সেখান থেকে হতে পারে, হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে এবং তার কাছাকাছি গেলে অনেক সময় এই রোগ ছড়াতে পারে। এই জয় বাংলা বা কনজাংটিভাইটিস হলে বিশেষ কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না, এটা 10 থেকে 12 দিন পর আপনা হতেই ভালো হয়ে যায়। কিন্তু যখন না ভালো হবে সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে অভিজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর আপনাকে চোখের চিকিৎসা করতে হবে। তাছাড়া আপনাকে যেটা করতে হবে, যে সমস্ত রোগীর কনজাংটিভাইটিস হয়েছে তাদের ব্যবহৃত জিনিসপত্র, তোয়ালে, রুমাল, জামা কাপড়, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না। এছাড়া তার ব্যবহৃত বিছনা, বালিশের কভার এগুলো ব্যবহার না করাই ভালো এবং তার সংস্পর্শে না যাওয়াই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে অনেক সময় আপনার হতে পারে। কিন্তু এই জয় বাংলা বা চোখ ওঠা নিয়ে একটা কুসংস্কার রয়েছে, সেটা হলো যারা আক্রান্ত হয় তার চোখের দিকে তাকালে নাকি কনজাংটিভাইটিস হয়, কিন্তু এটা এই রকম ব্যাপার নয়। তার চোখের দিকে তাকালে আর একজনের কনজাংটিভাইটিস হবে এইরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কনজাংটিভাইটিসকে কেন জয় বাংলা বলা হয়? না, কনজাংটিভাইটিস একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়েছিল। সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল, 1971 সাল। বাংলাদেশে সেই সমস্ত মানুষ তাদের প্রাণের ভয়ে সম্পত্তি ছেড়ে তারা পশ্চিমবাংলায় চলে আসে। সেই সময় তাদের ভিতরে অনেকের কনজাংটিভাইটিস হয়েছিল এবং সেই সমস্ত মানুষ যখন পশ্চিমবাংলায় শরণার্থী শিবিরে আশ্রয় নেয়, তাদের দ্বারা পশ্চিমবাংলার বহু মানুষ এই কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়। তখন পশ্চিমবাংলাতে এই কনজাংটিভাইটিস মহামারীর রূপ ধারণ করে। সেই সংখ্যাটা কত জানেন? সেই সংখ্যাটা ছিল প্রায় 50 লক্ষের বেশি। কনজাংটিভাইটিস হলে তাহলে আমরা কি কি সতর্কতা নিতে পারবো? না, কনজাংটিভাইটিস হলে প্রথমত যারা আক্রান্ত হয়েছে, যে সমস্ত ব্যক্তিরা, তাদের ব্যবহৃত জিনিসপত্র আমরা ব্যবহার করব না। তাদের প্রত্যেক দিনের জামা কাপড়, বালিশের কভার, বেডশিট এগুলো পরিষ্কার করে দিতে হবে। তাদের কালো চশমা ব্যবহার করতে হবে, খালি চোখে সূর্যের আলোর দিকে তাকানো যাবে না। বিশেষ করে যেই সময় আক্রান্ত হয় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তাদের ঘরের বাইরে না যাওয়া উচিত। সেক্ষেত্রে তাদের ব্যবহৃত জিনিস তাদের স্পর্শে অনেকের হতে পারে, তাতে রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের কনজাংটিভাইটিস হবে তাদের প্রথমত হচ্ছে অভিজ্ঞ কোনো চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দিয়ে চোখটা পরীক্ষা করে সেই মতন ওষুধ ব্যবহার করতে হবে। প্রয়োজনে আপনি আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করতে পারেন। প্রয়োজন যদি মনে করেন ডাক্তারবাবু সেক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যাদের কনজাংটিভাইটিস হবে বিশেষ করে স্টেরয়েড ওষুধ না দেওয়াই ভালো। সেক্ষেত্রে চোখে গ্লুকোমা হতে পারে, এমনকি অন্ধ হয়ে যেতে পারেন। আর যাদের কনজাংটিভাইটিস হয় তারা সাধারণত কি করে, ওষুধ দোকান থেকে গিয়ে ওষুধ কিনে চোখের ড্রপ ব্যবহার করে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুকে না দেখিয়ে চোখের ড্রপ কিনে চোখে ওষুধটা ব্যবহার করবেন না, তাতে আপনার উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। তবে হ্যাঁ, ভারতবর্ষের এমন কিছু প্রত্যন্ত গ্রাম রয়েছে সেখানে আজও বিজ্ঞানের আলো গিয়ে ঠিকভাবে পৌঁছায়নি। তারা আজও বিশ্বাস করে মন্ত্রপুত জল চোখে দিলে নাকি জয় বাংলা ভালো হয়ে যায়, আর জল সার করে দিলে চোখ ভালো হয়ে যায়। এমনকি এমন কিছু কিছু মানুষ আছে স্বপ্নে পাওয়া ওষুধ দিলে নাকি চোখের কনজাংটিভাইটিস ভালো হয়ে যায়। আবার অনেকে এটাও বিশ্বাস করে হুঁকোর জল নাকি চোখে দিলে জয় বাংলা ভালো হয়ে যায়। এটা কিন্তু একদম করা যাবে না। এতে কিন্তু আপনার অন্ধত্ব নেমে আসতে পারে, দুটো চোখ অন্ধ হয়ে যেতে পারে।
আপনার দৃষ্টিশক্তি হারাতে পারে। তাই কনজাংটিভাইটিস থেকে সবাই সচেতন হন যদি কারো হয়ে থাকে। তবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনো সরকারি হসপিটাল কিংবা অভিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে দেখিয়ে আপনার চোখের চিকিৎসাটা করাতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।